টিউটরস বিডির পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম 10টি নতুন ইতালিয়ান বাক্য নিয়ে, যে বাক্যগুলো আপনাদের প্রতিদিন কাজে লাগবে এবং বাক্যগুলির মধ্যে প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে আপনাদের নতুন করে শব্দার্থের প্রয়োজন না পড়ে। আমি আমার সবগুলো ভিডিওতেই এভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাথে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। তো প্রথমে আসবে আমি বাসায়। কেউ যদি জিজ্ঞাসা করে কোথায়, আমি বাসায়, ফোনে জিজ্ঞাসা করলে তো, তাহলে এটার ইতালিয়ান আমরা কি বলবো? সোনো আ কাজা। সোনো আ কাজা অর্থ আমি বাসায়। এখানে সোনো অর্থ আমি হই, ঠিক আছে? সোনো আমি হই, আর কাজা অর্থ হবে বাসা বা বাড়ি। তাহলে আমি হই বাসায় এইভাবে না বলে আমরা কি বলবো? আমি হই বাসায়, এটা এভাবে কিন্তু হয়। আমরা কি বলবো? আমি বাসায়। সোনো আ কাজা, ইংরেজিতে আই এম অ্যাট হোম। এরপরে আসবে কোনো সমস্যা। কেউ আমরা কাউকে জিজ্ঞেস করি কোনো সমস্যা, কোনো যদি প্রবলেমে পড়ে, এটা ইতালিয়ান হবে কজা চেকে নন ভা। কজা চেকে নন ভা। কজা চেকে নন ভা অর্থ কোনো সমস্যা। এটা কিন্তু প্রত্যেকটার অর্থ যদি আমরা ভেঙে ভেঙে পড়ি, আসলে অর্থগুলো মিলবে না। সেজন্য আমরা এটা এভাবেই মনে রাখবো, কজা চেকে নন ভা অর্থ কোনো সমস্যা, ইংরেজিতে হোয়াটস রং। ঠিক আছে? তো এরপরে আসবে তুমি কি ঠিক আছো। আমরা কোনো সময় বলি না, কাউকে জিজ্ঞাসা করি তুমি কি ঠিক আছো, এটার ইতালিয়ান কি হবে? স্তাই বেনে। স্তাই বেনে, ঠিক আছে? স্তাই বেনে অর্থ তুমি কি ঠিক আছো। এখানে স্তাই অর্থ তুমি বোঝাবে, আর বেনে অর্থ ঠিক আছো বোঝাবে। বেনে অর্থ যেহেতু ভালোও বোঝায়, কিন্তু এখানে স্তাই, স্তাই অর্থ তুমি, বেনে অর্থ ঠিক আছে বোঝাবে। তাহলে স্তাই বেনে অর্থ তুমি কি ঠিক আছো, পুরোটার অর্থ এটা দাঁড়াবে ইংরেজিতে আর ইউ অল রাইট অথবা আর ইউ ওকে, যে কোনো একটা বললেই হয়। তারপরে আসবে আপনি কি চান। বলি না যে আপনি কি চান, আসলে আপনি কি চান, এটার ইতালিয়ান কি হবে? কে কজা vuoi, কে কজা vuoi অর্থ আপনি কি চান। এখানে কে কজা অর্থ কি, আর vuoi অর্থ আপনি চান। তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে? কে কজা vuoi অর্থ আপনি কি চান। কে কজা vuoi, ইংরেজিতে কি হবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওকে? তো এরপরে আসবে এটা করবেন না। কোন একটা করতে নিষেধ করছি আমরা, যে এটা করবেন না। এটার ইতালিয়ান কি হবে? নন ফারলো। নন ফারলো, এটা করবেন না। এখানে নন মানে তো না, ফারলো অর্থ এটা করবেন। তাহলে দুটো মিলে আমরা একসাথে বলতে পারি কি? নন ফারলো, এটা করবেন না। নন ফারলো। ওকে? ইংরেজিতে ডোন্ট ডু ইট। ডু নট ডু ইট। এরপরে আসবে আবহাওয়া কেমন, মানে ওয়েদার আছে খারাপ বা ওয়েদারের কথা জিজ্ঞাসা করছি, যে আবহাওয়াটা কেমন। এটা ইতালিয়ান কি বলবো? কে টেম্পো ফা। কে টেম্পো ফা অর্থ আবহাওয়া কেমন। এখানে টেম্পো অর্থ আবহাওয়া বোঝাবে, যদিও আমরা টেম্পো অর্থ সময় জানি, এখানে আবহাওয়া অর্থে ব্যবহৃত হবে। টেম্পো অর্থ আবহাওয়া। আমরা এটাকে এভাবে বলতে পারি, কমে ইল টেম্পো মানে আবহাওয়া কেমন। আসলে এটা সচরাচর ইউজ হচ্ছে, সেজন্য এটা এভাবে বলবো যে সরি, কে টেম্পো ফা অর্থ আবহাওয়া কেমন, ইংরেজিতে হাউ ইজ দ্য ওয়েদার। এরপরে বলবো আপনার কাছে টাকা আছে। আমরা কখনো কোশ্চেন জিজ্ঞাসা করি না, কোশ্চেন করি কাকে, যে আপনার কাছে কি টাকা আছে। এটা ইতালিয়ান কি হবে? আই দেই সোলদি। আই দেই সোলদি। আই দেই সোলদি। এখানে আই অর্থ আপনার কাছে, আর সোলদি অর্থ টাকা। এখানে দে একটা উজ্জ্ব থাকবে, তাহলে পুরোটা একসাথে কি হবে? আই দেই সোলদি অর্থ আপনার কাছে কি টাকা আছে, অথবা আপনার কাছে টাকা আছে, এভাবে বলবো ইংরেজিতে ডু ইউ হ্যাভ এনি মানি। এরপরে আসবে আমার কাছে নগদ টাকা নেই, অথবা আমার কাছে টাকা নেই, যে কোনো ভাবে বলতে পারি। এটা ইতালিয়ান কি হবে? নন অ সলদি। নন অ সলদি অর্থ আমার কাছে নগদ টাকা নেই, অথবা আমার কাছে টাকা নেই। এখানে নন অ মানে আমার নেই, নন মানে না, অ মানে আমার, এখানে বুঝাচ্ছে। তাহলে নন অ আমার নেই, সলদি অর্থ টাকা।
তাহলে পুরোটা কি দাঁড়াবে? নন ও সলদি অর্থ আমার কাছে টাকা নেই অথবা আমার কাছে নগদ টাকা নেই। ইংরেজিতে আই ডোন্ট হ্যাভ ক্যাশ অথবা আই ডোন্ট হ্যাভ মানি। এরপরে আসবে আমার কিছু টাকা সঞ্চয় করতে হবে। আমার কিছু টাকা সঞ্চয় করতে হবে। এটা ইতালিয়ান কি হবে? Devo risparmiare un po' di soldi. Devo risparmiare un po' di soldi অর্থ আমার কিছু টাকা সঞ্চয় করতে হবে। এখানে দেবো অর্থ আমার করতে হবে, আর risparmiare অর্থ সঞ্চয়, un po' di অর্থ কিছু, এবং soldi অর্থ টাকা। তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায়? দেভো রিসপারমিয়ারে un po' di soldi অর্থ আমার কিছু টাকা সঞ্চয় করতে হবে। আমি শব্দ অর্থগুলো সহ একসাথে বলে দিচ্ছি, তাহলে আপনাদের বাক্যটা বুঝতে সুবিধা হবে। ইংরেজিতে কি হবে? আই হ্যাভ টু সেভ সাম মানি। তো এরপরে কি আসবে? আমি এইমাত্র বেতন পেয়েছি। আমি এইমাত্র বেতন পেয়েছি, এটা ইতালিয়ান ভাষায় কি বলবো? সোনো appena stato pagato। sono appena stato pagato অর্থ আমি এইমাত্র বেতন পেয়েছি। এখানে sono অর্থ আমি, আর appena অর্থ এইমাত্র বোঝাবে। আর এখানে stato pagato অর্থ বেতন পেয়েছি। যদিও আমরা স্যালারি অর্থ জানি যে বেতন, এখানে stato pagato বেতন পেয়েছি এই অর্থে ব্যবহৃত হবে। আমরা এইভাবেই মনে রাখবো। তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে? sono appena stato pagato আমি এইমাত্র বেতন পেয়েছি। ইংরেজিতে I just got paid। ওকে, তো এই ছিল আজকের 10টি নতুন ইতালিয়ান বাক্যের আলোচনা। আশা করি আপনাদের কাজে আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড দিব এই বাক্য এবং শব্দার্থ নিয়ে। আপনারা যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।